জানাই আমি যে আপনারা এই বিকেলবেলায় এসেছেন। বয়স্ক শিক্ষার ক্লাস তথায় আমাদের আজকে একটু ধন্যবাদের সভা। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক, স্পর্শ করুক, ভালো রাখুক এবং তার গৌরবে ব্যবহার করুক। আজকে ধন্যবাদের বিষয় আমাদের সেই জোসেফ ডাক নাম আমাদের গ্রামের বন্ধু, জোসেফ, ভালো নাম জোসেফ। তিনি এসেছিলেন কয় বছর, গত বছর আর আগের বছর আসলো। আর এখানে আমাদের একটা সেমিনার হয়েছিল। সেই সেমিনারে আপনারা কেউ যোগ দিয়েছেন কিনা বলতে পারি না। অনেক লোকজন নিয়ে একটা সেমিনার হলো, আর সেই সময় উনি আসলো। তখন এই মাঠের মধ্যে আমাদের সাথে সব দেখা হলো। অসুস্থ ছিল, যে খুব অসুস্থ, তাড়াতাড়ি এখান থেকে চলে গেল। ভালো। আর আমরা শুনেছি অসুস্থ ছিল, খুবই জ্বর, তাই না? আর ঈশ্বর তাকে সুস্থ করেছেন। অনেক বয়স হয়ে গেছে, আর ছেলেরাও অনেক বয়স, নাতি নাতনি, তাই না? সেই সন্তানের ঈশ্বর তাকে সুস্থ করেছেন, ভালো করেছেন। ঈশ্বরের ধন্যবাদ করি আর ঈশ্বরের প্রশংসা করি, আমরা প্রার্থনা করি এবং বাইবেল থেকে আমরা একটু অংশ দেখি। ধন্যবাদের বিষয়ে একটু অংশ দেখি পবিত্র বাইবেল থেকে। এখানে আমরা বাইবেল পাঠ শুনেছি, সেই জানব যে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়, আর যারা খ্রিস্ট ভক্ত সন্তান তারা যদি তৈল অভিষিক্ত করে, তার মাথায় অভিষেক দিয়ে প্রার্থনা করে, সে বিশ্বাস কি হবে? সুস্থ হয়ে যাবে। আর আমি এই জায়গায় দেখি যে সেই ধন্যবাদের বিষয় পবিত্র বাইবেলে কি বলতেছে। গীত সংগীতা 103 গীত, পবিত্র বাইবেলে এখানে বলছে, হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। তারপরে এখানে বলছে, হে আমার প্রাণ সদা প্রভু ধন্যবাদ করো, তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত ধর্ম ক্ষমা করেন, তোমার সমস্ত রোগের প্রতিকার করেন। তিনি কূপ হইতে তোমার জীবন মুক্ত করেন, দয়া করুণার মুকুটে তোমাকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে তোমার মুখ তৃপ্ত করেন, ঈগল পক্ষীর ন্যায় তোমার নতুন যৌবন হয়। ইহাই প্রভুর বাক্য। আমরা এখানে পবিত্র বাইবেলে দেখি যে কথা বলতেছে সাধু দাউদ, যে হে আমার প্রাণ কি করো? সদা প্রভু ধন্যবাদ করো, হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামে ধন্যবাদ করো। আমরা কখন ধন্যবাদ করি কে বলতে পারে? ধন্যবাদ দিই একটা লোককে, কখন ধন্যবাদ দিই কে বলতে পারে? বলেন দিন আপনাদের মধ্যে। যখন কিছু থেকে আমরা উত্তীর্ণ হই, তখন হ্যাঁ, অন্য কারোর কাছ থেকে যদি কিছু পাই, তাই না, তখন আমরা বলি কি ধন্যবাদ।